খ্রিস্টান মেডিকেল কলেজ ভেলুর। যারা পেশেন্ট বা যাদের বাড়িতে রোগী আছে বা বিভিন্ন জায়গায় চিকিৎসা ক্ষেত্রে যাওয়ার জন্য তারা অনেকেই হয়তো এই হসপিটালের সাথে বা এই নামটির সাথে পরিচিত আছে। ভালো চিকিৎসা পেতে সঠিক রোগ নির্ণয়ে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে বা বিভিন্ন বাইরের দেশ থেকে এই হসপিটালে চিকিৎসা করাতে আসে। আমি আজকে আপনাদের জানাবো খ্রিস্টান মেডিকেল কলেজ রানীপথ ক্যাম্পাসে এখানে কোন কোন ডিপার্টমেন্ট রয়েছে, এখানকার চিকিৎসার প্রসেসটা কেমন, সিএমসি ভেলুরের মতন নাকি আলাদা, কিভাবে বা সহজ পদ্ধতিতে সিএমসি রানীপথ ক্যাম্পাসে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নেবেন। যদিও আমি দেখিয়ে দিয়েছি সিএমসি ভেলুর হসপিটালে কীভাবে অ্যাপয়েন্টমেন্ট করতে হয়, তবু আমি এই ভিডিওতে আরও একবার দেখিয়ে দেবো। উপরের আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা দেখে নেবে কীভাবে অ্যাপয়েন্টমেন্ট করতে হয় সিএমসি ভেলুর হসপিটালের ফুল ইনফরমেশন। হাই ফ্রেন্ডস, এখন রয়েছি সিএমসির রানীপথ ক্যাম্পাসে। আর এখানে বিভিন্ন রকম ডিপার্টমেন্ট সিএমসিতে ট্রান্সফার হয়ে সিএমসি রানীপথে চলে এসছে। আমিও জানতাম না, যখন অনলাইনে দেখলাম যে কোন কোন ডিপার্টমেন্টগুলো এসছে, তাই আজকে তোমাদেরকে জানাবো যে চলো ফ্রেন্ড, তাহলে এক এক করে আমরা ফুল তথ্য জেনে নিই সিএমসি রানীপথ ক্যাম্পাস সম্বন্ধে। প্রথমত জানি আমরা সিএমসি ভেলুর আর সিএমসি রানীপথের ডিফারেন্সটা কী আছে। অনেকে কিন্তু এই ব্যাপারটা গুলিয়ে ফেলে। তো তামিলনাড়ুতে সিএমসি হসপিটালের দুটো ক্যাম্পাস রয়েছে, একটা হচ্ছে সিএমসি ভেলুর মেন ক্যাম্পাস আর একটা হলো সিএমসি রানীপথ ক্যাম্পাস। এখন জানার বিষয় হলো সিএমসি ভেলুর আর সিএমসি রানীপথ দুটোই কি সেম চিকিৎসা হয়, আমরা কোনটাতে যাব? আসলে ব্যাপারটা তেমন ঠিক না। ব্যাপারটা হলো যে এইটাই, সিএমসি ভেলুর মেন ক্যাম্পাসে যে সমস্ত ডিপার্টমেন্টগুলো চিকিৎসা হতো তার মধ্যে কিছু কিছু ডিপার্টমেন্ট সিএমসি রানীপথ ক্যাম্পাসে শিফট হয়ে গেছে। মানে ব্যাপারটা হলো এটাই, সিএমসি ভেলুরে যে সমস্ত ডিপার্টমেন্টগুলো সিএমসি রানীপথে ট্রান্সফার হয়ে গেছে, ঠিক সেই সমস্ত ডাক্তারগুলোই কিন্তু সিএমসি রানীপথ ক্যাম্পাসে বসছে। অতএব বলতে পারি চিকিৎসা কিন্তু সেম। তাছাড়াও খ্রিস্টান মেডিকেল কলেজের চিকিৎসা নিয়ে কোনো কথাই হবে না। তাহলে ব্যাপারটা নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে। এখন আমরা জেনে নেব সিএমসি রানীপথ ক্যাম্পাসে কোন কোন ডিপার্টমেন্টগুলো ট্রিটমেন্ট হয়, আর এখানে কীভাবে বা ডক্টর অ্যাপয়েন্টমেন্ট করবে আর কীভাবে বা আসবে। সিএমসি রানীপথ ক্যাম্পাসের ফ্রন্ট গেটের ঠিক সামনে লক্ষ্য করলে দেখা যাবে একটা বড় বোর্ড টাঙানো রয়েছে এবং সেখানে লেখা রয়েছে এই হসপিটালে কোন কোন ডিপার্টমেন্ট রয়েছে। যদিও এখান থেকে আমরা কিছুই বুঝতে পারছি না, কারণ ফটোটা তোলার সময় খুব একটা জুম হয়নি, একমাত্র স্পটে গেলেই এটা বোঝা যাবে। তাই আমরা এখন সিএমসি হসপিটালের ওয়েবসাইটে চলে যাব, সেখান থেকে দেখব যে কোন কোন ডিপার্টমেন্ট রয়েছে। প্রথমে আমি গুগলটা ওপেন করলাম, এখান থেকে সার্চিং করব সিএমসি হসপিটাল লিখে। সার্চিং করার পর একদম উপরে চলে এসেছে সিএমসি হসপিটাল ভেলুরের ওয়েবসাইট, এখানে ক্লিক করব। কিছুক্ষণের পর ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। এবার আমি নিচের দিকে স্ক্রল করব। যে ছবিটা ওয়েবসাইটে দেখতে পাচ্ছ, এই ছবিটা, এটা হলো সিএমসি রানীপথ ক্যাম্পাসের ছবি। আর আমরা এখন এখানেই যাব। ওয়েবসাইটের নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবে এরকম একটা চার্ট দেওয়া আছে, এখানে দেওয়া আছে সমস্ত ডিপার্টমেন্ট সিএমসি রানীপথ ক্যাম্পাসের। একটু ওপরের দিকে লক্ষ্য করলে দেখা যাবে লেখা রয়েছে ডিপার্টমেন্ট মুভ টু সিএমসি রানীপথ ক্যাম্পাস। আর এখানে যে সমস্ত ডিপার্টমেন্টগুলো কোন কোন ডেটে মুভড হয়েছে সব কিন্তু দেওয়া রয়েছে, আপনারা একটু ভিডিওটা স্টপ করে দেখে নিন। এছাড়াও এখানে আরও ডিপার্টমেন্ট রয়েছে যেগুলো এই চার্টে দেওয়া নেই, যেমন ভাস্কুলার সার্জারি, সেটা আপনারা যখন ডক্টর অনলাইনে বুক করবেন তখন বুঝতে পেরে যাবেন। এখন একটু ছোট্ট করে দেখে নেব কীভাবে অনলাইন বা অফলাইনে সিএমসি রানীপথ ক্যাম্পাসে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট করতে হয়। আবারও সেই একই পদ্ধতিতে গুগলটা ওপেন করে সিএমসি হসপিটাল লিখে সার্চিং করব। একদম প্রথমে চলে আসবে সিএমসি ভেলুর হসপিটালের ওয়েবসাইট, এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে ভেলুর হসপিটালের ওয়েবসাইটে আমরা এন্টার করলাম। এমন একটা ইন্টারফেস আসবে যেখানে লেখা থাকবে এই পেশেন্টে আমরা ক্লিক করব। দেন আসবে পেশেন্ট পোর্টালে আমরা ক্লিক করব। এখানে লেখা আছে পেশেন্ট আইডি এবং ইউজার আইডি। পেশেন্ট আইডি বানানোর জন্য আমাকে নিউ পেশেন্ট রেজিস্ট্রেশন করতে হবে, তাই আমি এখন নিউ পেশেন্টে ক্লিক করে রেজিস্ট্রেশন করব। এখানে বিভিন্ন জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, পড়ে নেবেন, না পড়লেও হবে। দেন এখানে ক্লিক করবে, দেন প্রসেস টু রেজিস্ট্রেশন। এরপর এমন একটা ইন্টারফেস আসবে যেখানে একটা ফর্ম থাকবে, এই ফর্মটা ফিল আপ করে সাবমিট করলেই যেখানে লেখা থাকবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড, এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড নিয়ে এখানে লগ ইন করতে হবে। এবার শুরু হবে ডক্টর বুকিংয়ের প্রসেসিং। এখানে দেওয়া আছে ডক্টরের ফি কত করে। এখানে প্রতিটা ডিপার্টমেন্টে দুই রকম ডাক্তার বসে, একটা প্রাইভেট একটা জেনারেল। আমি প্রাইভেটে ক্লিক করলাম। এবার আমি অলরেডি জানি যে কোন ডিপার্টমেন্টগুলো সিএমসি রানীপথ ক্যাম্পাসে আছে। আমি এখানে গ্যাস্ট্রোলজি ক্লিক করব, গ্যাস্ট্রোলজি ডিপার্টমেন্টে রানীপথ ক্যাম্পাসে আছে। দেখো এখানে কিন্তু সিলেক্ট অনেক ক্লিক করে দুটো অপশন আসলো, একটা হলো গ্যাস্ট্রোলজি রানীপথ ক্যাম্পাস, হেপাটোলজি রানীপথ ক্যাম্পাস। এবার আপনি কোনটা দেখাতে চান। আমি এখানে গ্যাস্ট্রোলজি ক্লিক করে এবার আমি ডক্টর চুজ করব। এখানে বিভিন্ন ডক্টরের নাম চলে এসেছে, আমি এবার একটা ডক্টরকে সিলেকশন করব, দেখবো যে এই ডক্টর কবে বসে। ক্লিক করার সাথে সাথে এখানে দেখিয়ে দেবে এই ডক্টর কবে কবে বসে। ডক্টরের নেমের পাশেই শো করছে বুক, এই বুক অপশানে ক্লিক করে পেমেন্ট করলে আপনার বুকিং হয়ে যাবে। অবশ্যই বুকিং করার আগে আপনি আপনার ডেটটা দেখে নেবেন যে আপনি কোন ডেটে ডক্টরকে বুকিং করছেন। ডক্টর বুক করার পরে আপনি ওয়েবসাইটে একটা পিডিএফ ফাইল পাবেন, সেই পিডিএফ ফাইলটা আপনি অবশ্যই প্রিন্ট করে নেবেন। এটাই হলো আপনার বুকিং অ্যাপয়েন্টমেন্ট রিসিপ্ট, যেখানে লেখা আছে পেশেন্ট নেম, পেশেন্ট ডেট অফ বার্থ, পেশেন্ট মোবাইল নাম্বার, পেশেন্ট ইমেল আইডি, আপনি কোন ক্লিনিকে ডক্টর বুকিং করেছেন, ডক্টর কোন বিল্ডিংয়ে কোথায় বসবেন, রানীপথ ক্যাম্পাস না সিএমসি ভেলুরে, ডক্টর কোন টাইমে বসবে, আপনি কোন টাইমে যাবেন,
ইটিসি। আপনি অবশ্যই যাওয়ার আগে এটা পড়ে যাবেন এবং নিয়েও যাবেন। অনলাইন ডক্টর বুকিং যদি এর থেকেও ভালো করে জানতে চান তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেবো, আপনারা দেখে নেবেন। এবার আসা যাক সিএমসি রানীপথ ক্যাম্পাসে কীভাবে অফলাইন বুকিং করবেন। নিশ্চয়ই বুঝতে পারছেন অফলাইন মানে আপনাকে যেতে হবে। তাহলে আপনি দেরি না করে সোজা ট্রেন ধরে সিএমসি রানীপথ ক্যাম্পাসে চলে আসুন। সিএমসি রানীপথ ক্যাম্পাসে আসার পর আপনাকে যেটা করতে হবে, ফার্স্ট আপনাকে হসপিটাল রেজিস্ট্রেশন করতে হবে। যেমনভাবে আমি অনলাইনে দেখালাম ঠিক তেমনভাবে আপনাকে অফলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। এখানে এসে রেজিস্ট্রেশনের জন্য আপনাকে কোথাও ছুটোছুটি করতে হবে না। এখানে আছে গ্রাউন্ড ফ্লোর, আর গ্রাউন্ড ফ্লোরে হয় রেজিস্ট্রেশন। এখানে রেজিস্ট্রেশনের জন্য রয়েছে প্রচুর কাউন্টার। আপনার সুবিধা মতন যে কোনো একটা লাইনে দাঁড়িয়ে যাবেন, যেখানে দেখবেন ভিড় কম আছে ঠিক সেই লাইনে দাঁড়াবেন। রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনাকে যেতে হবে এবার ডক্টর অ্যাপয়েন্টমেন্টের জন্য এফ ব্লকে। কাউন্টার থেকে অফলাইন ডক্টর অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেলে আপনাকে দিয়ে দেবে এমন একটা অফলাইন স্লিপ, যেখানে লেখা থাকবে আপনি কোন ডিপার্টমেন্টে ডক্টর বুকিং করেছেন, আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট কবে এবং টাইম। অবশ্যই রিসিপ্টটা ভালো করে দেখে নেবেন, ডক্টর, টাইম এবং ডেট। এই রিসিপ্টটা নিয়েই আপনার যেদিন ডক্টর অ্যাপয়েন্টমেন্ট ডেট আছে সেদিন আসতে হবে। এখন প্রশ্ন হলো, আপনি যেই ডিপার্টমেন্টে ডক্টর বুকিং করেছেন সেই ডিপার্টমেন্টের ডক্টর বসেন সিএমসি রানীপথ ক্যাম্পাসে, কিন্তু সেই ডিপার্টমেন্টের ডক্টর কিন্তু সিএমসি ভেলুরে বসে না। তাহলে এখন প্রশ্নটা হলো, আপনি কোথায় থাকবেন? সিএমসি রানীপথে থাকবেন নাকি সিএমসি ভেলুরে থাকবেন? এই দুটি জায়গার মধ্যে কোথায় থাকলে আপনার সুবিধা হবে? আমি আপনাদেরকে উপদেশ দেবো সিএমসি ভেলুরে নিয়ারেস্ট থাকলে সবথেকে সুবিধা হবে, কারণ এখানে সবথেকে বেশি হোটেল, রেস্টুরেন্ট সব কিছু বেশি আছে। এবার আমি সিএমসি ভেলুরে নিয়ারেস্ট থাকতে কেন বললাম, কারণটা হলো এখানে আসলে আপনার হসপিটাল ছাড়া আর কিছুই চোখে পড়বে না। আশেপাশে অনেক দূর দূরান্তে রয়েছে বাড়ি। আমি যে ছবিটা তোমাদেরকে দেখাচ্ছি এটা হলো সিএমসি রানীপথ ক্যাম্পাসের ফ্রন্ট গেটের ঠিক সামনে। আর তোমরা নিশ্চয়ই অনুভব করতে পারছো যে আশেপাশে কতটা বাড়ি, বাজারঘাট রয়েছে, মানে একদমই নেই বললেই চলে। আর একটা আপনাদেরকে উপদেশ দিই, কখনো ভুলেও সিএমসি ভেলুর বা সিএমসি রানীপথ ক্যাম্পাসে বিনা অ্যাপয়েন্টমেন্টে আসবে না। কারণটা হলো আপনি যদি এখানে এসে অফলাইন ডক্টর বুকিং করতে চান তাহলে আপনার কিন্তু অনেক দেরি হয়ে যাবে ডক্টর দেখাতে। তাই বলছি, আপনি যখন বাড়ির থেকে আসবেন অবশ্যই কিন্তু ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এখানে প্রবেশ করবেন। আর কখনোই সিএমসি রানীপথ ক্যাম্পাসে আশেপাশে থাকবে না, কারণ এখানে হোটেল খুবই কম। তাছাড়াও সবজি বাজার বা অন্যান্য কোনো বাজার, ফার্মেসি এগুলো তো চোখেই পড়বে না। যেহেতু এটা নতুন ক্যাম্পাস তাই আপনি চেষ্টা করবেন সিএমসি হসপিটালের মেন ক্যাম্পাসে আশেপাশে থাকতে। আমি তো বলে দিলাম যে সিএমসি ভেলুরের মেন ক্যাম্পাসের আশেপাশে থাকলে সুবিধা হবে, কিন্তু সিএমসি ভেলুরের আশেপাশে থাকলে আপনি সিএমসি রানীপথ ক্যাম্পাসে পৌঁছাবেন কীভাবে, এটা একটা কিন্তু চিন্তার বিষয় থাকে। তবে তেমন কিছু না, আমি যখন ফার্স্ট টাইম গেছিলাম তখন আমি ভেবেছিলাম, কিন্তু তারপরে দেখলাম যে না, খুবই সহজ। সিএমসি মেন ক্যাম্পাস ভেলুর থেকে রানীপথ যাওয়ার জন্য রয়েছে অটো, বাস, আর রয়েছে সিএমসি হসপিটালের ফ্রি বাস সার্ভিস। শুনে একটু মনটা খুশি হয়ে গেল যে ফ্রি, ব্যাপারটা কি? হ্যাঁ ফ্রেন্ড, সত্যিই ফ্রি বাস সার্ভিস। তবে আরেকটু বলে নিই, এখানকার লোকাল অটো এবং লোকাল বাস কত করে ভাড়া নেয়। আমি একটু গুগল ম্যাপ সার্চ করে নিই। সিএমসি ভেলুর থেকে সিএমসি রানীপথের ডিস্টেন্স হলো 12 কিলোমিটার, সময় দেখাচ্ছে 21 মিনিট সময় লাগবে। সেই জন্য এখানকার অটোওয়ালারা ভাড়া দাবি করে 200 থেকে 300 টাকা। তবে আমি বলবো অটোতে যাবেন না। সিএমসি রানীপথ যাওয়ার জন্য পেশেন্টদের জন্য রয়েছে সিএমসি মেন হসপিটাল থেকে ফ্রি বাস সার্ভিস। সিএমসি মেন হসপিটাল থেকে বাস ধরতে গেলে তোমাকে পৌঁছাতে হবে সিএমসি মেন হসপিটালের জুবিলি গেটের সামনে। এটাই হলো জুবিলি গেট, আর এখান থেকেই বাস ছাড়া হয়, একটু ভিতরে প্রবেশ করতে হবে। সিএমসি জুবিলি গেটে এসে ভিতরে একটু প্রবেশ করলে দেখতে পারবে এখানে প্রচুর বাস দাঁড় করানো রয়েছে, আর দেখতে পারবে প্রচুর পেশেন্ট এবং তার অ্যাটেন্ডেন্ট রয়েছে। আর এখান থেকে কিন্তু এই বাসগুলোই পেশেন্ট সার্ভিস দেয় রানীপথ ক্যাম্পাস পর্যন্ত। এখানে এসে আপনাকে লাইনে দাঁড়াতে হবে এবং সিরিয়াল ওয়াইজ বাসে আপনাকে প্রবেশ করতে দেবে। আপনি কখনো এখানে এসে এটা ভাববেন না লাইনে দাঁড়িয়ে যে আপনি হয়তো লাস্টে দাঁড়িয়ে আছেন, সিট পাবেন না। তবে এদিক থেকে একদম চিন্তা মুক্ত রাখবেন, সব প্যাসেঞ্জারদের জন্য রয়েছে অ্যাভেলেবেল সিট, কাউকে দাঁড়িয়ে যেতে দেয় না। এখানে বাসের ভিতর প্রতিটা সিট প্যাসেঞ্জার কমপ্লিট হয়ে গেলেই বাস ছেড়ে দেয়, এই জন্য আপনাকে বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না। বাস ছেড়ে দিয়েছে সিএমসি ভেলুর মেন ক্যাম্পাস জুবিলি গেট থেকে। এখন আমরা পৌঁছাবো সিএমসি রানীপথ ক্যাম্পাসের দিকে। মোটামুটি সময় লেগে যাবে 15 থেকে 20 মিনিট বা তার একটু বেশি সময় লাগে, কিন্তু বাস তো একটু তাড়াতাড়ি যায়।
দূর থেকে দেখতে পাচ্ছ ফ্রেন্ড, আমরা চলে এসেছি সিএমসি রানীপথ ক্যাম্পাসে। আর এই যে লেখা রয়েছে সিএমসি খ্রিস্টান মেডিকেল কলেজ ভেলুর রানীপথ ক্যাম্পাস। এখন বাসটা ডাইভার্টেড হয়ে ইউটার্ন নিয়ে আবার ওই সিএমসি রানীপথের দিকে আসবে, কারণ এখান থেকে কোনো ইউটার্ন নেই। দেখতে পাচ্ছ ফ্রেন্ড, এখান থেকে কিন্তু বাসটা টার্ন নিচ্ছে। এবার আমরা ধীরে ধীরে সিএমসি রানীপথ ক্যাম্পাসের দিকে প্রবেশ করব। যদিও আমরা এখন রোডে রয়েছি, তাও কিন্তু প্যাসেঞ্জাররা আগে নামবে বলে তাড়াহুড়ো করছে। আসলে এখানে সবাই বাঙালিরা আছে, আর বাঙালিরা যেখানে থাকবে সেখানে তাড়াহুড়ো করবে আগে লাইন দেওয়ার জন্য। কোনো মানে হয় এত আগে গিয়ে গেটটা জ্যাম করে রাখার? বাসের দরজা খুলবে তারপরে তো আমরা নামবো, তার আগে গিয়ে সবাই মানে আগে সবাই ফার্স্ট গেলে কি ফার্স্ট কাজ হয়ে যায় এখানে? পৌঁছে গেলাম সিএমসি রানীপথ ক্যাম্পাসে। 20 মিনিট সময় লাগলো। আর দেখতে পাচ্ছ বাস একদম পুরো খালি। আমি একটু পিছনের দিকে বসেছিলাম, এই জন্য নামতে দেরি হয়ে গেল। এখন আমরা এসছি ডাক্তার দেখাতে। এখন যেটা আমাদের করণীয়, বাস থেকে নামার সাথে সাথে দেখতে পারবে হেল্প ডেস্ক। এখানে তোমাকে যেতে হবে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট স্লিপ নিয়ে। যদি এখানে এসে কিছু না বুঝতে পারো, তাহলে আছে এখানে সাহায্য করার জন্য সিকিউরিটি বা অন্যান্য ক্লার্ক। তার উপরে আমি তো সব বলে দিচ্ছি, অসুবিধা হওয়ার কোনো কারণই নেই। আপনি যে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট করেছিলেন, সেই অ্যাপয়েন্টমেন্ট স্লিপ নিয়ে এখানে যে কোনো একটা কাউন্টারে গিয়ে আপনার ওই অ্যাপয়েন্টমেন্ট স্লিপটা এন্ট্রি করতে হবে যে আপনি এসেছেন। তখন আপনাকে ওই অ্যাপয়েন্টমেন্ট স্লিপে দেওয়া থাকবে টোকেন নাম্বার এবং ডক্টর কোন রুমে বসেছে সেই রুম নাম্বারটা দেওয়া থাকবে। এন্ট্রি করার পর ওই অ্যাপয়েন্টমেন্ট স্লিপ নিয়ে পৌঁছে যেতে হবে ডক্টর রুমের সামনে। আর আমি এখন সেখানেই যাচ্ছি। ডক্টর অ্যাপয়েন্টমেন্ট স্লিপ এন্ট্রি করার পর যখন আপনি এখানে প্রবেশ করবেন, তখন সিকিউরিটি আপনার ওই অ্যাপয়েন্টমেন্ট স্লিপটা দেখতে চাইবেন যে আপনি কি এখানে সত্যি অ্যাপয়েন্টমেন্ট আজকে আছে সেটাই দেখবে। এখানে বিনা কারণে কাউকে প্রবেশ করতে দেয় না, আপনাকে উপযুক্ত কারণ দেখাতেই হবে, তবেই আপনি প্রবেশ করতে পারবেন। আপনি নিশ্চয়ই বুক করার সময় এমন একটা স্লিপ পেয়েছিলেন। যখন এই স্লিপটা কাউন্টারে এসে আপনি যখন এন্ট্রি করতে দিয়েছিলেন, তখন আপনাকে এমন একটা স্লিপ দিয়েছিল। এটা হলো ওপিডি এন্ট্রি পাস। এখানে লেখা আছে কোন ব্লকে ডক্টর বসবে, কোন ওপিডিতে বসবে, কত নম্বর রুমে বসবে, কত নম্বর আপনার সিরিয়াল নাম্বার, ইটিসি আরও অনেক কিছু। আর এই কাগজের সাথে একটা অ্যাটাচ কাগজ থাকবে যেটা লেখা থাকবে অ্যাটেন্ডেন্ট এন্ট্রি পাস। এটা সবসময় রেখে দিতে হবে। এই সমস্ত কাজগুলো হয়ে যাওয়ার পর আপনি নির্দিষ্ট গেটে এসে সিকিউরিটিকে দেখিয়ে আপনি হসপিটালের ভিতরে প্রবেশ করবেন। হসপিটালের বিভিন্ন ফ্লোরে যাওয়ার জন্য রয়েছে আলাদা আলাদা লিফট। আপনার স্লিপেই দেওয়া আছে আপনার কোন ফ্লোরে ডক্টর বসেছে, অতএব আপনি নিজেও জেনে নিয়েছেন যে আপনি কোন ফ্লোরে যাবেন। আর এখানে সাহায্য করার জন্য রয়েছে সিকিউরিটি। প্রতিটা লিফটের সামনে রয়েছে আলাদা আলাদা সিকিউরিটি। আপনাকে সাহায্য করার জন্য তারা প্রস্তুত। লিফটে ওঠার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হতে পারে, কারণ লিফটে প্রচণ্ড ভিড় হয়। ডক্টর ফ্লোরে প্রবেশ করার পর আমি তো অবাক হয়ে গেছিলাম, আপনারাও অবাক হয়ে যাবেন, কারণ এখানে এতটাই ভিড়। তবে প্রবলেমের কোনো কারণ নেই, মাথার উপরে আছে এসি, ঠান্ডা মাথায় বসে থাকবেন। আশেপাশে মানুষজনের সাথে কথা বললে আপনার সময়টা হয়তো কেটে যেতে পারে। ডক্টর ফ্লোরে ভিতরে প্রবেশ করার পর বিভিন্ন ওয়ালে দেখতে পারবে এলইডি ডিসপ্লে সাইনেজ বোর্ড। আপনি হয়তো ভিতরে ঢুকে চুপচাপ বসে আছেন, আপনি বুঝতেই পারলেন না আপনার সিরিয়াল নাম্বারটা চলে গেছে। এই ডিজিটাল ডিসপ্লে বোর্ডে দেওয়া আছে আপনার টোকেন নাম্বার এবং ডক্টর রুম নাম্বার। আপনি এটা থেকে বুঝতে পারবেন যে আপনার ডক্টরের কাছে কত নম্বর সিরিয়াল গেছে, আর আপনাকে এখানে কতক্ষণ অপেক্ষা করতে হতে পারে এটা থেকে আপনি বুঝতে পারবেন। আপনি যেখানে বসুন না কেন সব জায়গায় দেখতে পারবে আশেপাশে এরকম ধরনের এলইডি ডিসপ্লে বোর্ড লাগানো রয়েছে। এখানে অপেক্ষা করার জন্য রয়েছে প্রচুর কালারফুল চেয়ার। আপনি ডক্টরের অপেক্ষায় থাকলে হয়তো আপনার খিদে পেয়ে যেতে পারে, সেই জন্য রয়েছে এখানে ক্যান্টিনের ব্যবস্থা। খাওয়া যেতে পারে স্ন্যাক্স, টি। ডক্টর কনসালটেশনের পর আপনাকে দিয়ে দেবে এমন একটা স্লিপ যেখানে লেখা থাকবে কত টাকা ল্যাব টেস্ট দেওয়া হয়েছে এবং নেক্সট অ্যাপয়েন্টমেন্ট কবে, অর্থাৎ কবে আপনাকে আবার আসতে হবে। এখন আপনার যেটা করণীয়, এই স্লিপটা দেখিয়ে আপনাকে ল্যাব টেস্টের পেমেন্ট করতে হবে, সাথে সাথে আপনি নেক্সট অ্যাপয়েন্টমেন্টের পেমেন্টটাও করে নেবেন। এইগুলি আপনি করতে পারবেন আপনার ডিপার্টমেন্টাল এমআরও কাউন্টারে গিয়ে। আর আপনি যদি খুব স্মার্ট হন তাহলে আপনি নিজেই আপনার নিজের মোবাইল থেকে করতে পারবেন।
পেমেন্টের জন্য আপনি কিওস্ক মেশিন ব্যবহার করতে পারেন। এখানে একদম লাইন থাকে না, আপনি নিজে নিজে এখানে খুব তাড়াতাড়ি কাজ করতে পারবেন। বারকোড দিয়েও আপনি পেমেন্ট করতে পারেন, অনেক অপশান রয়েছে পেমেন্ট করার এখানে। এইগুলি আপনি দেখতে পারবেন হসপিটালের যেই ফ্লোরে যান না কেন সব জায়গায় এই কিওস্ক মেশিন দেওয়া আছে, যেখান থেকে আপনি খুব সুবিধা মতন আপনার পেমেন্ট করতে পারবেন, রিসিভও বার করতে পারবেন। যদি আপনি এর সাহায্য নিতে পারেন তাহলে তো খুবই সুবিধা আপনার। পেমেন্ট হয়ে যাওয়ার পর আপনি পেয়ে যাবেন এমন ধরনের রিসিপ্ট, যেখানে লেখা থাকবে আপনার ল্যাব টেস্টগুলো কোথায় কোথায় হবে। সম্পূর্ণ ল্যাব টেস্ট হয়ে যাওয়ার পর আপনাকে অপেক্ষা থাকতে হবে নেক্সট অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য। যখন আপনি নেক্সট অ্যাপয়েন্টমেন্টে যাবেন ডক্টরের সাথে দেখা করতে, যে ল্যাব টেস্টে কী এসে কী রিপোর্ট আছে, যদি আপনার কোনো ক্রিটিক্যাল কোনো কন্ডিশন হয় তাহলে আপনাকে আরও নেক্সট প্রসেসিংয়ের জন্য বলে দেবে। আর যদি কোনো মেজর প্রবলেম না থাকে তাহলে আপনাকে ডক্টর মেডিসিন দিয়ে ছেড়ে দিতে পারে। মেডিসিন নেওয়ার জন্য রয়েছে প্রতিটা ডিপার্টমেন্টে আলাদা আলাদা ফার্মেসি। আপনি আপনার ডিপার্টমেন্টে গিয়ে মেডিসিন নিয়ে নেবেন। ক্যাশ পেমেন্টের জন্য যদি কোনো প্রবলেম হয় তাহলে তো রয়েছে এখানে SBI ATM। এছাড়াও আরও অন্যান্য ব্যাংকের ATMও আছে। আর সাহায্য নিতে পারো অনলাইন পেমেন্টের জন্য কিওস্ক মেশিন। সব কাজ হয়ে যাওয়ার পর এবার আবার আপনাকে CMC রানীপথ ক্যাম্পাস থেকে CMC ভেলুরে আসতে হবে। আপনি চাইলে CMC রানীপথ থেকে অটো করেও আপনি CMC ভেলুরে আসতে পারেন, আবার CMC রানীপথের নিজস্ব বাস রয়েছে, সেই বাসেও আপনি যেতে পারেন। অর্থাৎ যেমনভাবে আমি আসার সময় দেখিয়েছিলাম ঠিক যাওয়ার সময় আপনি সেম প্রসেসে যেতে পারেন। তবে যাওয়ার সময় একটু বেশি লাইন পড়ে, দেখতে পাচ্ছ ফ্রেন্ড এখানে কিন্তু প্রচুর লাইন, একটু অপেক্ষা করতে হতে পারে। তবে বাস কিন্তু এখান থেকে অ্যাভেলেবেল যায়। ওকে ফ্রেন্ডস, বাই আজকের মতন। আর আমি বাসে উঠে পড়বো। তোমাদের তথ্যটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে আমাকে কমেন্ট করবে। আর এখানে তোমাদেরকে আগেও বলেছি বাসের জন্য অত চিন্তা করতে হবে না, বাস তোমরা পেয়ে যাবে এবং সাথে বাসের সিটও পাবে।